এখানে কটা সাপ রে ভাই? ও বাপ রে বাপ, নাগিনের জোড়া উদ্ধার হচ্ছে। এই দেখো নাগিনের জোড়া। সাপ দেখে মিস্ত্রি পালিয়ে গেছে। রাম নাম সত্য হয়। বিষ আছে না বিষ নেই? নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল স্নেক সেভার ব্রাদার্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা উদ্ধার কার্যের ভিডিও নিয়ে। এই দাদা আমাদেরকে ফোন করেছেন। দাদার স্কুল হচ্ছে এই পাশেই। দাদা স্কুলের নামটা একটু বলুন। বাহাদুরপুর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়। বাহাদুরপুর পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়। দাদার নামটা? সুকমল বিশ্বাস। সুকমল বিশ্বাস। দাদা আমার পূর্ব পরিচিত, আমাদের শিক্ষক আন্দোলনের সোর্সে অনেক আগে থেকে পরিচয় রয়েছে। তো যাই হোক, দাদার এই পাশের বাড়ি, মানে দাদা স্কুলের পাশের বাড়ি। এই বাড়িতে কি বেরিয়েছে? গোখরো সাপ। সাপ বেরিয়েছে? কি সাপ? গোখরো সাপ। তোমরা চিনেছো তাই তো? আচ্ছা, কি করে দেখলে? ওই তো ওখানে কাজ করছিল, কাজ করার সময় মিস্ত্রি কাজ করছে। বেশ, মিস্ত্রি কাজ করছে সকাল সকাল, সেখানে সাপটা নজরে পড়েছে। তো চলুন বেশি সময় নষ্ট করবো না, আমরা দেখে নিই যে সাপটা কি পজিশনে রয়েছে। চলে চলো। দেখুন লোকজন জড়ো হয়ে গেছে, দেখুন কিরকম বিরাট লোক জড়ো হয়ে গেছে। লোক দেখো, শুধু লোক। সাপ না, সাপের নাম থেকে ভয় বলি না। ও হো 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 হো, এ তো পুরো দাঁড়িয়ে আছে, একদম একদম দাঁড়িয়ে আছে সিঁড়ির নিচে। বাপ রে বাপ, হো 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 হো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভয়ঙ্কর সুন্দর কিভাবে দাঁড়িয়ে আছে দেখুন। বন্ধুরা, আমার কাছে ফোন গেছে প্রায় ঘন্টা খানেক আগে। জানেন বেতডাউরি থেকে বাহাদুরপুর অনেকটাই রাস্তা, প্রায় 25 থেকে 30 কিলোমিটার রাস্তা, এবং ততক্ষণ কিন্তু 1-1.5 ঘন্টা ও এইভাবেই রয়েছে। বাপ রে বাপ, ভয়ঙ্কর উগ্ররূপ, ভয়ঙ্কর উগ্ররূপ। জাস্ট দেখুন, মারাত্মক তেজি সাপ। আরে বাপ রে, এখানে কটা সাপ রে ভাই? হ্যাঁ, আরে দুটো সাপ আছে, দুটো সাপ আছে। জোড়া গোখরো তো একই জায়গাতে। ও তেরি, এখানে তো জোড়া গোখরো রয়েছে। এই দেখুন একটা মাথা, আর এই দেখুন একটা মাথা। আরে বাপ রে বাপ, নাগিনের জোড়া। হো 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 হো। ওরে বাপ রে বাপ, নাগিনের জোড়া একই জায়গাতে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, হো 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 হো। ভয়ঙ্কর বিষয়। হো 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 হো। ওরে বাপ রে বাপ, আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। ও তো চলুন বন্ধুরা, সাপ দুটোকে এখন আমরা ধরে নিই, ঠিক আছে? বন্ধুরা, জোড়া গোখরো রয়েছে, জোড়া গোখরো। বাপ রে বাপ রে বাপ। আস্তে বাবা, আস্তে। দেখুন, একটা আমার হাতে এসেছে, একটা তো হাতে এসেছে। দেখুন কিরকম দাঁড়িয়ে আছে, দেখুন। ও বাপ রে বাপ। বন্ধুরা, কিছুদিন আগে আমি আপনাদেরকে পকেট ব্রোকার প্ল্যাটফর্মটা দেখিয়েছিলাম এবং কিভাবে সেটা কাজ করে সেটাও বলেছিলাম। আমি এখনো এটা ব্যবহার করে যাচ্ছি এবং এর মজাদার একটা ফিচার আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে টুর্নামেন্ট সিস্টেম রয়েছে, যেখানে ট্রেডাররা একে অপরের সাথে কম্পিটিশন করতে পারবেন। আপনি পার্টিসিপেট করতে পারবেন, লিডার বোর্ড দেখতে পারবেন এবং অন্য ট্রেডারদের ফলাফলও ট্র্যাক করতে পারবেন। এতে ট্রেডিং হয়ে যায় আরো এক্সাইটিং। এছাড়াও এখানে বোনাস এবং গ্যামিফিকেশন সিস্টেম তো রয়েছে। ট্রেড করলে এখানে বিভিন্ন রিওয়ার্ড, অ্যাচিভমেন্ট এবং বোনাসও রয়েছে, যা ট্রেডিংকে করে তোলে আরো ইন্টারেস্টিং। রেজিস্ট্রেশনও খুবই সহজ। নিচে ডেসক্রিপশনের লিংকে ক্লিক করে কয়েকটা স্টেপে অ্যাকাউন্ট খুলে ফেলতে পারলেই আপনি শুরু করে দিতে পারবেন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় স্ক্রিনে দেওয়া আমার প্রোমো কোডটা ব্যবহার করতে ভুলবেন না। এতে আপনি আপনার প্রথম ডিপোজিটেই 100% বোনাস পেয়ে যাবেন। তবে এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য। এখানে কমিউনিটি এবং 24/7 সাপোর্টও রয়েছে, তাই যে কোনো সমস্যায় সহজেই সাহায্য পেয়ে যাবেন। আমি লিংকটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি চেক করুন। হো 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 হো। আয় আজা মেরে বুলবুল, আজা মেরে বুলবুল। বন্ধুরা, একসাথে জোড়া গোখরো, জোড়া গোখরো উদ্ধার হচ্ছে একসাথে। বাপ রে বাপ, ভয়ঙ্কর বিষয়, ভয়ঙ্কর বিষয়। হ্যাঁ, বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নাগিনের জোড়া উদ্ধার হচ্ছে। ভয়ঙ্কর বিষয়। আরে বাপ রে বাপ রে বাপ, আরে বাপ রে। চলো চলো চলো, নাগিনের জোড়া। নাগিনের জোড়া চলে এসেছে। জাস্ট দেখুন, এই দেখো
নাগ নাগিনের জোড়া, মারাত্মক ভয়ঙ্কর বিষয়। একই জায়গাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা, স্কুলের পাশে একটা বিল্ডিং এ কাজ হচ্ছিল কিছু একটা, এবং সেখান থেকে নাগ নাগিনের জোড়া উদ্ধার হলো। তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন নাগ নাগিনের জোড়া বাহাদুরপুর কৃষ্ণনগরের কাছে একটা জায়গা, সেইখান থেকে আমরা উদ্ধার করলাম। প্রথমে কিন্তু জোড়া সাপ দেখেনি। তোমরা কি জোড়া সাপ দেখেছিলে প্রথমে? একটাই সাপ দেখেছিলে? আচ্ছা, কাজ করছিল কারা? কই মিস্ত্রি কই? পালিয়ে গেছে? সাপ দেখে মিস্ত্রি পালিয়ে গেছে। ঠিক আছে, তো বন্ধুরা সাপ না সাপের নাম থেকে আতঙ্ক। এবং এই মুহূর্তে দেখুন জাস্ট চারিদিকে লোকজন কীরকম জড়ো হয়েছে দেখুন। এই মুহূর্তে যে সাপ দুটো দেখতে পাচ্ছেন এরা কিন্তু খুব বেশি বয়স্ক না, এরা খুব বেশি হলে 1.5 থেকে 2 বছর বয়স। হ্যাঁ, তো এই মুহূর্তে আপনাদেরকে বলতে চাইবো যে সাপ দুটো এখন দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর সাপ। ঠিক আছে, আমি হয়তো এইভাবে ধরে আছি বলে আপনারা অনেকেই মনে করছেন যে সাপ ধরা একটা ছেলে খেলার বিষয়, এখানে অনেকেই হয়তো সেটা অনেকে ভাবছে, কিন্তু এগুলো ছেলে খেলার বিষয় একদমই না। এর এক ছবলেই ছবি হয়ে যায় বন্ধুরা। হ্যাঁ, মানে কামড় খাওয়ার পর যদি না আপনি হসপিটালে যান তাহলে কি হবে? রাম নাম সত্য হয়, তাই তো? তাহলে কামড় খেলে কোথায় যেতে হবে? ওঝার কাছে? এটা কামড় খেলে কোথায় যেতে হবে বলো তো? ওঝার কাছে? ওঝার কাছে গেলেও হবে, তাই তো? এই কাকা বলছে ওঝার কাছে গেলেও হবে না, ওঝার কাছে গেলে হবে না, ওঝার কাছে গেলে হবে না। ওঝার কাছে গেলে সোজা শ্মশানে যেতে হবে, একদম। ওঝার কাছে গেলে সোজা শ্মশানে যেতে হবে। তো বন্ধুরা যাই হোক, দেখতে পাচ্ছেন একটু স্কুলের দিকটা দেখা, বাচ্চাদের মনের মধ্যে কীরকম কিউরিসিটি। ভালো করে, যে সাপ ধরেছে তিনি একজন শিক্ষক, যেরকম তোদের পড়াই, অর্থাৎ সবাইকে সচেতন করার জন্য উনি এটা বোঝানোর জন্য বলেন। আচ্ছা শোন, এই মুহূর্তে যে সাপ দুটো দেখতে পাচ্ছিস আমার হাতে, এর নাম কি বল দেখি? এই সাপের নাম জানিস? গোখরো। আচ্ছা বল দেখি, এই সাপে বিষ আছে না বিষ নেই? বিষ আছে, তাই তো? এই সাপে কামড়ালে কি করতে হয় বলতো? এই সাপে কামড়ালে কি করতে হয়? হসপিটালে যেতে হবে। তোদের পাড়ায় ওঝা থাকে কোনো? ওঝা ঝাড়ফুঁক করে দেয় এরকম কেউ নেই? আচ্ছা থাকলেও যাবি না, বুঝতে পেরেছিস তো? এই মাঠঘাটে কাজ করতে গিয়ে বাবা কাকা জ্যাঠা অনেক সময় দুর্ঘটনা ঘটে যেতেই পারে, এরা মাঠঘাটে থাকে তো সাপে কামড়ে দিতেই পারে। সাপে কামড়ে দিলে ওঝার কাছে যেতে হবে না ডাক্তারের কাছে যেতে হবে? তোদের এখানে কাছাকাছি হসপিটাল কোনটা রে? কৃষ্ণনগরের শক্তিনগর হাসপাতালে চলে যেতে হবে, বুঝতে পেরেছিস? আর এই সাপ আমি ধরে আছি, ঠিক আছে? আমি ধরে আছি তো, তোরা কি ধরতে যাবি? একদম যাবি না, ঠিক আছে? এই সাপ ধরার জন্য অনেক কিছু শিখতে হয়। জড়িবুটি নেই আমার কাছে, কোনো কবচ নেই, কোনো ম্যাজিক হয় না, কোনো মন্ত্র হয় না, তাই না? সাপুরিয়ারা আসে তোদের পাড়ায়? সাপুরিয়ারা এসে অনেক গল্প দেয়, হ্যাঁ, তো ওগুলো সব মিথ্যে কথা। সাপুরিয়াদের বেশিরভাগ কথাই সব মিথ্যে হয়। তাহলে এই সাপটা কামড়ালে একটা মানুষ কতক্ষণের মধ্যে মরে যায় বলতো? কতক্ষণের মধ্যে মরে যায়? আধ ঘন্টার মধ্যে মরে যাবে, বুঝতে পেরেছিস? ভয়ঙ্কর সাপ। তাহলে দেখতে পেলি তো সাপ? মজা পেয়েছিস? বিরাট মজা। বেশ, হাততালি দে তাহলে। তো বন্ধুরা দেখতে পেলেন, যেহেতু স্কুলের পাশেই উদ্ধার হলো, তো ওই কারণে একটু একটা ছোট করে সচেতনতা শিবির একটা করে নিলাম। বাচ্চাদের মনের মধ্যে তো একটা কিউরিসিটি থাকেই, তো বাচ্চা প্লাস বড়, দেখুন সাপ নিয়ে কিউরিসিটির কিন্তু অভাব নেই। একটা ছোট করে সচেতনতা শিবির হয়ে গেল গ্রামের মধ্যে। কারণ কি, ওঝা গুনিনের চক্করে পড়ে প্রচুর মানুষ মারা যায়, ওঝা গুনিনের চক্করে পড়ে প্রচুর মানুষ মারা যায়, এবং সাপুরিয়াদের চক্করে পড়ে মানুষের মনের মধ্যে অন্ধবিশ্বাস মারাত্মকভাবে দানা বাঁধে। তো আমাদেরকে লড়াই করতে হয় দুটো জিনিসের বিরুদ্ধে, এক ওঝার বিরুদ্ধে আর এক সাপুরিয়ার বিরুদ্ধে। কারণ এই কুসংস্কার ভাঙার কাজই আমরা করে যাচ্ছি। তার জন্য চ্যানেলটাকে আপনাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে শেয়ারও করবেন আপনার পরিচিত মহলে। তো চলুন, অনেকক্ষণ সময় গেল, আর সময় নষ্ট করব না। এই যে জোড়া সাপ রয়েছে, জোড়া স্পেকটেকেল কোবরা, এদেরকে এখন ব্যাগের মধ্যে আমরা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলুন, আমরা সাপ দুটোকে ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। একটা ঢুকে গেছে, চলে যা বাবা,
চলে যাও গুলু গুলু গুলু, যাও। চলে গেছে সুন্দরভাবে, সেফভাবে। দেখতে পেলেন আমরা বাহাদুরপুর একটা স্কুলের পাশ থেকে নাগ নাগিনের জোড়া উদ্ধার করে নিলাম। চলুন দেখা হচ্ছে আবার রিলিজ স্পটে, মানে যেখানে এই সাপ দুটোকে আবার ছেড়ে দেওয়া হবে তাদের স্বাভাবিক পরিবেশের মধ্যে। এই ভাইদের বাড়ি থেকে অ্যাকচুয়ালি সাপ দুটো বেরোলো, তো বলছিলে কি সাপগুলো আগেও দেখা গেছিল? পরশুদিন দেখা গেছিল। পরশুদিনও দেখা গেছিল, দিয়ে মানে তখন কি হলো? তখন দেখা গেছিল, তা চলে গেছিল, দেখতে পাইনি আর পরে। মানে ওখানে কি আরো অনেক ইট ছিল? ছিল, আচ্ছা। ইটের মধ্যে ছিল। তবে আজকে দাদা দেখলো বের করতে গিয়ে, দাদা দেখেছে সাপটা ছিল একটা ক্যারির ভেতর। তাও দুখানা দেখোনি? না, একটাই পরশুদিনও একটাই দেখেছো? একটাই দেখেছিল। পরশুদিনও একটা দেখেছে, আজকেও একটা দেখেছে। একটা দেখে আমাকে ফোন করেছে এবং অবশেষে আমরা এসে দেখলাম দুটো, তাই তো? যাই হোক, একবার আতঙ্ক মুক্ত হলো তো। যাই হোক, মানুষকে আতঙ্ক মুক্ত করাই আমাদের কাজ। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। তো বন্ধুরা, দেখতে পেলেন কিছুক্ষণ আগে আমরা বাহাদুরপুরে একটা স্কুলের পাশ থেকে জোড়া গোখরো উদ্ধার করলাম। মানে জোড়া ওরা কেউই জানতো না, আমরা এসে দেখি, আবিষ্কার করলাম যে ওটা একটা না, ওখানে অ্যাকচুয়ালি দুখানা গোখরো সাপ অপেক্ষা করছিল। তো বন্ধুরা দেখুন, একটু ভালো করে ভেবে দেখুন, আপনারা যে অনেক সময় সাপ মারতে যান না, সাপ দেখলেই চলো মেরে ফেলো। এবার ভাবুন, এই জায়গাটা যদি আপনারা মারতেও যেতেন, দুর্ঘটনা কিন্তু ঘটে যেতে পারতো। কারণ আপনারা জানছেন যে একটা সাপ, সেই মতো মারতে যাচ্ছেন, আর একটা সাপ বাই চান্স কোনো দিকে ঢুকে গেল বা আপনাকে ছোবল মেরে দিল, যে কোনো সময় কিন্তু দুর্ঘটনা ঘটে যেতেই পারে। তাই সাপ দেখা মাত্র নিজেরাও কোনো সময় উস্তাদি করতে যাবেন না, মারবেনও না, ধরবেনও না, মারবেনও না, কিছু করতে যাবেন না। কি করবেন তাহলে? নিয়ারেস্ট ফরেস্ট ডিপার্টমেন্টে কল করুন, অথবা আপনার পরিচিত কোনো সাপ উদ্ধার কর্মী, স্নেক রেস্কিউয়ার আমাদের মতো, তাকে যদি আপনি চেনেন তো তাকে ডাকুন, সে ওটাকে উদ্ধার করে নিয়ে এরকম জঙ্গলে ছেড়ে দেবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে এইরকমই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ডেসক্রিপশনের লিংকে গিয়ে পকেট ব্রোকারে রেজিস্টার করুন আর আমার প্রোমো কোড ব্যবহার করে প্রথম ডিপোজিটেই 100% বোনাস নিয়ে নিন। প্ল্যাটফর্মের সমস্ত ফিচার নিজেই ট্রাই করে দেখুন। অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য।